জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে কলকাতায় আসছেন এবং এটা সম্ভবত একটা এক্সক্লুসিভ খবর। এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম আপনাদেরকে দেয়নি। 20 তারিখে তিনি কলকাতায় আসছেন। 20 তারিখ কেন আসছেন, খুব জরুরি কাজে তো নিশ্চয়ই আসছেন, সেটা নিয়ে ব্যাখ্যা করব। তার পরের দিনও তিনি কলকাতায় থাকবেন। তার আগে একটা ছবি আপনারা দেখুন, একটু স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি স্প্লিট স্ক্রিন করে। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকাগুলো খেয়ে গেছে। মানে কত কোটি টাকা ইনকাম করলে, কত কোটি টাকা তোলাবাজি করলে এরকম লক্ষ লক্ষ টাকা খেয়ে যায়, সেটা একবার কল্পনা করে ভাবতে পারছেন? আপনারা মাঝে মধ্যে দু একজন কমেন্ট করে বলেন যে আর কত চুরি, একই জিনিস, আর ভাল লাগছে না, অন্য কিছু বলুন। কি করব? এত তোলাবাজি, এত চুরি, এত নোংরামি, এত ইতরামি, এগুলো তো সমাজের কলঙ্ক। সেই কলঙ্কটা তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। এত অসভ্য বর্বর একটা দল, যারা আমাদের আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ভর্তি করার সময় মানে বিভিন্ন বিষয়ে অনার্স পাইয়ে দেবো, পাস করেছে, মেধাবী, নাম রয়েছে, পরে চাকরির ক্ষেত্রে হবে আবার জালিয়াতি হবে। একদম কলেজে মানে উচ্চ মাধ্যমিক পাস করে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা, ভাই বোনেরা কলেজে ভর্তি হবে, সেখানেও লাখ লাখ টাকা কামিয়েছে এই তোলামূল, এই পিসি ভাইপোর দল। আজকে জিহাদিদের রানী, তাই তিনি ধর্মতলায় যে যাত্রাপাটি করে থাকেন বিভিন্ন সময়, আজকেও তিনি যাত্রাপাটি করেছেন। তবে আবার একটা বড় নোংরামি করেছেন। এত নোংরামি করেছেন ভাবতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে, মহাত্মা গান্ধীর ছবিতে, মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ট্যাচুতে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন চপ্পল পরে। ভাবতে পারেন, একটা মহিলা যাকে লোকে থুতু ফেললো, জুতো মারলো, যাকে লাথি মারলো, কলার ধরে একদম ঝেঁটিয়ে বিদায় করে দিল, যার ভাইপোকে লোকে দেখলেই তাকে ডিমের খোলা মারছে, যা তা বাপমা তুলে গালাগালি করছে, তাদের একটু তো শিক্ষা হবে, একটু তো শিক্ষা হয়। যে মানুষের কাছে এত ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে কেন? একটু তো শিক্ষা হয়। তার দল ভেঙে যাচ্ছে। যে তোলামূলের যে প্রতীকটা রয়েছে না, মানে ওই যে ঘাস ফুলের যেটা এরকম দুটো করে ডাঁটি বেরিয়ে গেছে, ওই প্রতীকটাই আর থাকবে না পিসি ভাইপোর। 50 জনের বেশি আর কয়েক ঘন্টা, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে না। আগামী কালকে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা পড়ে যাবে। 50 জনের বেশি বিধায়ক গিয়ে তারা বলবে আমরাই আসল তৃণমূল। পিসি ভাইপোর কি একটু কাণ্ডজ্ঞান নেই? মানে মানুষ, একটা রক্ত মাংসের মানুষ হলেও তো তার একটা হিতাহিত জ্ঞান থাকে। বিন্দুমাত্র ভারতীয় যারা নমস্য, প্রাতঃস্মরণীয় সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, তার স্ট্যাচুতে সেখানে কি দরকার তোমার যাওয়া? পিসি, খালু, আপু, জিহাদি, চোরেদের রানী ছাড়া আর কেউ কিচ্ছু বলে না। ধর্মতলায় 15 থেকে 20 জন লোক এসেছিল। 15 থেকে 20 জন, 80 জন এমএলএর মধ্যে 5-6 জন এমএলএকে দেখা গেছে। 29 জন লোকসভার সদস্য, তার মধ্যে 2-3 জনকে দেখা গেছে। এক মাতাল ছাড়া আর 2-1 জনকে দেখা গেছে। আর তোলা সেন, এইসব লোকজন গেছে। ভাবতে পারেন, চপ্পল পরে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে শ্রদ্ধার্ঘ্যর নামে অপমান কিভাবে করছে। এই ধরনের লোক থাকা, কি বলবো, তোলামূলটা তো ভেঙে গেল। এরা তারপরে ওই কালীঘাটের পাশে বাটিতে বসে, বা ধর্মতলায় ওই শহীদ মিনারের নিচে নাকি মেট্রো চ্যানেলের উল্টো দিকে বাটিতে বসে কোনো পাগলিকে যখন দেখতে পাবেন, তখন এই 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 মহিলাকেও হয়তো দেখতে পেতে পারেন ভবিষ্যতে। এর আর কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না, আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। পাগল হয়ে ওই ধর্মতলার মোড়ে বা অন্য কোথাও বাটি হাতে বসে ময়লা কাপড় পরে চিৎকার চেঁচামেচি করা ছাড়া। আজকে ধর্মতলার ওই মোড়ে গিয়ে এই যে তোলামূলের যে যাত্রাপাটিটা হলো, জিহাদিদের রানী ছিল, সেখানেও এখনো পর্যন্ত যা দম্ভ ভাবতে পারবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে যা তা করে গালাগালি, মানে ছাপার অযোগ্য ভাষায় গালাগালি এখনো পর্যন্ত করে যাচ্ছে। আর 2-1 জন লুচ্চা লাফাঙ্গা, একদম 15 থেকে 20 জন লুচ্চা লাফাঙ্গা সেখানে গিয়েছিল। তারা গিয়ে সেখানে হাততালি দিচ্ছে আর ওই বাংলাদেশের স্লোগান দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসব ব্যাপারকে খুব একটা পাত্তা দেন না। তিনি আজকে সল্টলেকে তার রাজ্য যে সদর কার্যালয়, দলীয় কার্যালয়, সেখানে গিয়ে তিনি জনতার দরবার করেছেন। একজন প্রতিবন্ধী ভাই, তার স্ত্রী তাকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। যদি ওই ছবিটা মর্মান্তিক, আমার একদমই পছন্দ হয়নি। স্থানীয় যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই একটা চেয়ারে করে বসিয়ে তাকে নিয়ে যেতে পারতেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কাঁধে করে নিয়ে গিয়েছেন একজন মহিলা তার স্বামীকে, এবং মুখ্যমন্ত্রী 3 দিন সময় নিয়েছেন। তার একটা
ট্রাইসাইকেল চাই, ইলেকট্রিক ট্রাইসাইকেল, তার বাড়ি নেই, এই সব খুব সাধারণ, খুব সামান্য। আর এই ট্রাইসাইকেলও চুরি করেছে তৃণমূল, ভাবতে পারেন? বিভিন্ন যে নেতা নেত্রী যাদেরকে ধরছে, কারো কারো এই যে এই তোলামূলের মানে জিহাদিদের মধ্যেই কিছু কিছু উহু আহা শোনা যাচ্ছে, আর সবাই খুশি, 99% মানুষ খুশি। ট্রাইসাইকেল, ত্রিপল, ত্রাণ সামগ্রী এগুলো সব চুরি করে ফাঁক করে দিয়েছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারে যে জালিয়াতিটা হতো কিভাবে হতো? পুরুষরা, পুরুষ মানে অবশ্যই তার নাম ওইসব আব্দুল, সিকাবুল, গোফে চুল, কানে চুল, লাল চুল, ওইসব পার্টি, তারা ঘুমটা দিয়ে তারা ছবি টিপ করে ছবি তুলে সব ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমা পড়তো। মাসে 450 কোটি টাকা সরকারি টাকা সাইফন করা হতো, সবই কিন্তু তোলামূলের হাতেই পৌঁছতো। 450 কোটি টাকা মাসে, বছরে 5400 কোটি টাকা জালিয়াতি হতো। এইটা বন্ধ করার জন্য যখন অন্নপূর্ণার ভাণ্ডারের ফর্ম 12 পাতা করা হয়েছে, বিভিন্ন ডিটেল নেওয়া হচ্ছে, তাতে করে কিছু লোকের বিরাট মাথা ব্যথা, বিরাট কষ্ট। কেন করবে? দেবে না বলেই করবে, নিতে হবে না, নিতে হবে না ভাই। মাসে 3000 টাকা করে নেবে, 36,000 টাকা বছরে পাবে, বাড়িতে বসে বসে পায়ের ওপরে পা তুলে। তাও ফর্ম এত করা ঠিক হয়নি, এগুলো এই সরকার ঠিক করছে না। এই সরকার জিহাদিদেরকে তার কার্যকলাপ করতে দিচ্ছে না। এই সরকার চোরেদেরকে, জালিয়াতদেরকে, ধর্ষকদেরকে তাদেরকে তুলছে, দুর্নীতিগ্রস্তদেরকে তুলছে, ঠিক হচ্ছে না, বিরাট কষ্ট। বন্ধুরা, এগুলো বলতে বলতে রাত কাবার হয়ে যাবে, কাজের কথাটা বরং বলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 20 তারিখে আসছেন। 20 তারিখে একটা ঐতিহাসিক দিন। এই জিহাদিদের সরকারটা যে ছিল 4 তারিখের আগে পর্যন্ত, সেই সরকার 1 বৈশাখকে ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ দিবস। কিন্তু পশ্চিমবঙ্গ হতেই পারতো না যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন। তিনি দাবি তুলেছিলেন, মানে স্বাধীনতার আগে 1947 সালের 15 আগস্টে তো স্বাধীনতা দিবস ঘোষণা করা হলো। পাকিস্তান আর ভারত দুটো দেশ ভাগ হয়ে গেল, ধর্মের ভিত্তিতেই ভাগ হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দাবি তুলেছিলেন যে হিন্দুদের হোমল্যান্ডের জন্য আলাদা রকম একটা রাজ্য চাই। ভোটাভুটি হয়েছিল, এই যে বিধানসভা পশ্চিমবঙ্গের, এখানেই ভোটাভুটিটা হয়েছিল 20শে জুন, মানে স্বাধীনতা দিবসের আগে, আগস্টের আগে 20শে জুন, যেটা সামনে আসছে আর 2 সপ্তাহ পরে 20শে জুন সেই দিনটা আসছে। 58 জন ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির পক্ষে। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন। কমিউনিস্টরা তারা স্বীকার করেন না, তারা শ্যামাপ্রসাদকে স্বীকার করেন না, পশ্চিমবঙ্গ দিবসকে স্বীকার করেন না, 20শে জুনকে স্বীকার করেন না। আর তোলামূলের কথা তো ছেড়ে দিন, তাদের নীতি নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র চুরি ছাড়া তাদের কিছু নেই। চুরিটাই তাদের একমাত্র ধর্ম, কর্ম, স্বপ্ন, সবকিছু তাদের চুরি। তো যে 58 জন আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন 58 জন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ যে 58 জন ভারতভুক্তির পক্ষে, মানে পশ্চিমবঙ্গকে হিন্দুদের হোমল্যান্ড করার জন্য, আলাদা একটা রাজ্য করার জন্য, না হলে আজকে কিন্তু আমরা পাকিস্তানে থাকতাম, অথবা এখন বাংলাদেশ 71-এর যুদ্ধে যখন স্বাধীন হয়ে গেল আমরা বাংলাদেশে থাকতাম। ওই জিহাদিদের সরকারটাকেই মানতে হতো। আমাদের মা বোনেদের সিঁথির সিঁদুর, শাখা পলা, তুলসী মঞ্চ থাকবে কি থাকতো না, কোনো ঠিক নেই। তো যাদের জন্য, যাদের স্বপ্নের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হলো, সেই দিনটাকে এতদিন অবহেলা করা হয়েছে কেন? তার কারণ প্রথমে কংগ্রেস, তারপরে 34 বছর বামেরা শাসন করেছে, তারপরে 15 বছর ধরে তৃণমূল বা তোলামূল বা চোরামূল শাসন করেছে। এই দিনটা এই প্রথম উদযাপন হতে চলেছে সরকারিভাবে। এই প্রথম স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিমবঙ্গে সরকারিভাবে 20শে জুন উদযাপিত হতে চলেছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। বুঝতে পারলেন? সেই দিন তিনি তারকেশ্বরেও যেতে পারেন, সেদিন তিনি সিঙ্গুরেও যেতে পারেন। খুব বড় একটা ঘোষণা হতে পারে, তার ইঙ্গিত আগামীকালকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে যে 35 জন নবনির্বাচিত যারা মন্ত্রী, যারা শপথ নিয়েছেন গতকাল, তারা কোন কোন দপ্তরে, কে কোন দপ্তরে থাকবেন সেটা ঘোষণা করা হবে। এছাড়াও হাওড়া, কলকাতা আর 24 পরগনা মিলিয়ে একটা প্রশাসনিক সভা করা হবে। সেই বৈঠকে তৃণমূলেরও বেশ কিছু, যারা আসল তৃণমূল দাবি করছেন, যারা তোলামূল, যারা জেহাদি, যারা এই লুচ্চা ভাইপোর পাশে থাকবে না বলে ঘোষণা করছে, তারা সবাই নবান্ন সভাঘরের বৈঠকে তারা উপস্থিত থাকবেন।
বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটা ইঙ্গিত দিয়েছিলেন না রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যে সিঙ্গুরে আমরা শিল্প করব। এবং যখন ভোটের প্রচার হয়েছিল তখনও কিন্তু এই ইস্যুটাকে সামনে রাখা হয়েছিল যে শিল্পের বধ্যভূমি সিঙ্গুর, যেখান থেকে টাটাকে তাড়িয়েছিলেন বলতেও খারাপ লাগে, তাড়িয়েছিল এই জেহাদিদের রানী, চোরেদের রানী মমতা ব্যানার্জি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের ওপরে দীর্ঘদিন ধরে তাঁবু খাটিয়ে বসে থেকে। তিনি তো তাড়ানোর পরে তিনি সেখানে সর্ষের চাষ করেছিলেন, সেখানে নাও হয়েছে কোনো সর্ষের চাষ, শাকসবজি, আর না হয়েছে শিল্প, ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেই সংক্রান্ত একটা বড় ঘোষণা হতে পারে, বড় কোনো শিল্প সংস্থা, সেটা টাটা হতে পারে বা অন্য কেউ হতে পারে, তারা কিন্তু ইতিমধ্যে ইচ্ছা প্রকাশ করেছেন যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা করা হয় ততক্ষণ আমরা এই কথাটা জানাতে পারবো না আপনাদেরকে। তবে আপনাদেরকেও ইঙ্গিতে আকারে জানাচ্ছি যে খুব বড় একটা শিল্প সংস্থা তারা আসছে, তাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যেটা মৌ চুক্তি হয়, স্বাক্ষর হয়, সমঝোতা চুক্তি হয়, সেটা স্বাক্ষরিত হবে কয়েকদিনের মধ্যে। এবং 20শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে তার বেশ কিছু কর্মসূচির মাঝেও খুব জরুরি কিছু কাজ রয়েছে, খুব জরুরি কাজ, মানে খুব জরুরি, মানে একটা জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কিছুটা একটু মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বিদেশি শত্রুরা, সেটা নেপাল হয়ে, বাংলাদেশ হয়ে, ওদিকে চীন হয়ে। তার জন্য প্রতিরক্ষা যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এনেছে, মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তিনি বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ থেকে নীরবে তিনি ঘুরে গিয়েছেন, তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং খুব মেজর কয়েকটা ডিসিশন ইতিমধ্যে ভারত সরকার নিয়েছে। সেগুলো আমাদের একদম অভ্যন্তরীণ ব্যাপার, সে বিষয়ে কিছু না কথা বলাই ভালো। তবে রাজ্য রাজনীতির দিকে যদি আপনারা দেখেন তাহলেও এই প্রধানমন্ত্রীর আশাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বিভিন্ন জেহাদিদের হঠাৎ করে মাথাচাড়া দেওয়া, জামাতিদের সাহায্য নিয়ে তোলামূলের বা চোরামূলের বড় কোনো একটা নৈরাজ্য তৈরির চেষ্টা, সেগুলো সব মাঠে মারা যাবে, মানে শুকিয়ে যাবে, একদম মাঠে মারা যাবে, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। দেশটাকে অস্থির করার যে প্রচেষ্টা, যে ষড়যন্ত্র সেগুলো চলছে, সেগুলো তোলামূল বা চোরামূলের যে রানী শেষবারের মতো চেষ্টা করছে এবং সেই চেষ্টাটাকে ব্যর্থ অবশ্যই করা হবে। এক দেশ, অখণ্ড দেশ, এক পতাকা, একটাই সঙ্গীত। তোলামূলের মতো বিভিন্ন রকমের সঙ্গীত, বিভিন্ন রকমের দিন, এগুলো থাকবে না। 20শে জুন দিনটা অত্যন্ত ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের দিন হচ্ছে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই যোগ দিবসের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। সেটা ঠিক কোন জায়গাটায় হবে সেটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। রেড রোডেও হতে পারে, ব্রিগেডে হতে পারে, রাজভবনে হতে পারে, অন্য কোথাও হতে পারে, কিন্তু হবে। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকাটা সেটাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, আর আপনাদের মহামূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা পরামর্শ আকারে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।